হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। পম্পা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে এখান থেকেই ভিডিওটা শুরু করলাম। কাল থেকে আমাদের এখানে খুব বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। রাস্তায়ও অনেক করে জল জমে গেছে। বাজার হাটও তেমন বসেনি, সেই জন্য বাজারে যেতে পারলাম না। ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই খিচুড়িটা রান্না করলাম। তোমাদের কার কার বাড়িতে আজকে খিচুড়ি রান্না হলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। খিচুড়ির জন্য আগে থেকে আলু কেটে ধুয়ে রেখেছিলাম, সেটাই তেল গরম করে ভেজে নিলাম। তেলেতে তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা ও বড় মৌরি ফোড়ন দিয়ে ধুয়ে রাখা চাল ডালগুলো দিয়ে নুন ও হলুদ পেঁয়াজ দিয়ে সেটাই কষিয়ে নিলাম। ভালো করে কষাতে হবে। সেটা ভালো করে কষিয়ে একটু হলুদ হলুদ রং দিয়ে এলে তখন জল দিয়ে দিলাম। বেশি করে জলটা দিয়ে দেবেন, খিচুড়ি যেহেতু জল টানে প্রচুর। আর বারবার নাড়তে থাকবে, নাহলে খিচুড়িটা দলা পাকিয়ে যেতে পারে বা তলায় বসে যেতে পারে, সেই জন্য বারবার নাড়তে হবে। তোমরা কে কে খিচুড়ি খেতে পছন্দ করো সেটাও কমেন্ট করে জানাবে। আমি কিন্তু খিচুড়ি খেতে খুবই ভালোবাসি। খিচুড়িটা ফুটে এলে ভেজে তুলে রাখা কিছুটা আলু আর কাঁচা লঙ্কা ও আদা বাটা দিয়ে দিলাম। তারপরে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে জিরে গুঁড়ো ও চিনি দিয়ে নেড়ে নিলাম। খিচুড়ি এখন রেডি হয়ে গেল। তারপরে খিচুড়ির জন্য আগে থেকে ভেজে রাখা বেগুন, ডিম ও মাছের ডিমের বড়া ভেজেছিলাম, সেটাই খিচুড়ির সাথে সবাইকে আজকে খেতে দেবো। আর আগের দিনে কিছুটা কলমি শাক কিনেছিলাম, সেটাই ফ্রিজে ছিল, সেটাই এখন ভেজে নিয়েছি। সবাই বলবে খিচুড়ির সাথে কলমি শাক ভাজা খেয়ে হয়, তাই কলমি শাকটা